আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসিফ মাহমুদ আর মাহফুজ আলম দুই উপদেষ্টার ক্ষমতায় মনে হয় লাল বাতি জ্বলিয়া গেল। একজন উপদেষ্টা জামাত শিবিরের সাথে ঝামেলা করায় জামাত শিবির উঠে পড়ে লেগেছে তাহার ১৪ গোষ্ঠীর কর্মকাণ্ড, তাহাকে সান্ডা বোতল মানে ইত্যাদি ইত্যাদি দিয়ে সাইজ করে একেবারে মনে করেন এসপার ওসপার করে দিল। অর্থাৎ যে মাস্টার মাইন্ড হিসাবে তার যে একটা সম্মান ছিল, মাস্টার মাইন্ড হিসাবে তিনি যে আধিপত্যের সাথে বাংলাদেশে চলাচল করতেন বা বিরাজ করতেন, বা মাস্টার মাইন্ড হিসাবে তিনি যে দাপটটা তার সরকারের ভেতরে দেখাইতেন, সেইটা একেবারে মুক্তিযুদ্ধের পক্ষে নেওয়াই এবং জামাত শিবিরকে রাজাকারের তকমা দেওয়াই এবং তাদেরকে ক্ষমাসে পাকিস্তান পন্থা বাদ দিয়ে রাজনীতি করার কথা বলাই এখন জামাত শিবিরের একমাত্র এবং অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মাহফুজ আলমকে এনিহাও ক্ষমতাচ্যুত করা, অর্থাৎ সরকার থেকে তাকে বের করে নেওয়া। একজন জামাতের ইউটিউবার তিনি তো বলেই দিয়েছেন, বেটা তোর ক্ষমতা চলে গেলে ক্যাম্পাসে আসিস, তোর গিরাই শিরাই পড়বে, তোরা ল্যাংটা করে ফিটাবে, তোরে মনে করে মুলা ঝুলাই দেবে তোর ইত্যাদি, মানে যতভাবে তাকে সিন ক্রিয়েট করা যায়, অপমান করা যায় করছে। এখনও তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মাহফুজ আলমকে এনিহাও ক্ষমতার থেকে সরিয়ে দেওয়া, তাকে ক্ষমতাচ্যুত করা। অন্যদিকে আরাফ উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার মানে ক্ষমতা যাবে মনে হচ্ছে। কেননা ইশরাক মেয়র দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার বিষয়ে ইশরাক সাহেব, যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার বিষয়ে ইশরাক সাহেবকে নিয়ে যে কথাবার্তা হচ্ছে, সেখানে একমাত্র ভেটো প্রদানকারী আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এবং তিনি বাধা প্রদান করার জন্য যত রকম তাকে ক্ষমতা না দেওয়ার জন্য যত রকম সিস্টেম অ্যাঙ্গেল করা যায় করছে, এবং তার বক্তব্যে পুরো বিএনপি অসন্তুষ্ট। ইশরাক অসন্তুষ্ট, ইশরাকের কর্মী অসন্তুষ্ট, বিএনপির নেতাকর্মীরা অসন্তুষ্ট। এখন আপনারা জানেন গতকাল রিটের শুনানি হওয়ার কথা, সেটা পিছিয়ে আজ বৃহস্পতিবার আজকে হওয়ার কথা। কিন্তু এর মধ্যে ইশরাকরা গতকাল কোর্টে রায় দেওয়ার পরেও ইশরাকরা যমুনার সামনে অবস্থান নিয়েছে এবং বলেছে সর্বশেষ সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবে। এবং আরও একটা কথা বলেছে যে যদিও ইশরাকের পক্ষে রায় আসে, মেয়র হয়ে যান, তবুও তারা মাঠ ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্ষমতাচ্যুত হবে এবং তার নিরপেক্ষতা সে হারিয়ে ফেলেছে, তার ক্ষমতায় থাকার আর কোনো অধিকার তারা দেখছে না, বা তার ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। অর্থাৎ বোঝা গেল দুই ছাত্র উপদেষ্টা তাদের ক্ষমতায় থাকার অধিকার তারা হরণ করে ফেলেছে এবং তাদের ক্ষমতাচ্যুত করবেই জামাত এবং বিএনপি। উঠে পড়ে লেগেছে, ওদের দিন শেষ, সোনার বাংলাদেশ। মানে একটু অপেক্ষা করেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর মাহফুজ আলম, আরও কত কিছু আপনাদেরকে দেখতে হবে। ইতিমধ্যে আপনাকে কুশপুত্তলিকা করিয়া তাহার গলায় জুতা ঝুলিয়ে তাহাকে জুতা নিক্ষেপ করার মতো কর্মসূচি পালন করা হইয়া গিয়াছে। এখন শুধু ক্ষমতাচ্যুত হওয়ার দরকার। ক্ষমতাচ্যুত হলেই বাকি অংশের ষোলকলা পূর্ণ হইয়া যাইবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।